ভোটের প্রার্থীর রেজাল্ট 1 থেকে 42, এক এক করে 42, 1 থেকে ধরে 42 পর্যন্ত আপনাদের দেখাবো এবং জানাবো কি করে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্লিক টু ওয়্যার, ওখানটা আপনারা গিয়ে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পিসি 543 দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেট ওয়াইজ আছে, ওখানে জুম করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। স্টেট ওয়াইজ, সিলেক্ট স্টেট ওয়াইজ। তা আপনাদের যেহেতু স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করে নেব। সিলেকশন করার পর আমরা একটু নিচের দিকে যাব, গিয়ে জুম করে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট কাউন্সিলর, মানে কোথা থেকে আমরা এক এক করে যেহেতু দেখাবো সেই কারণে। চলুন একটা একটা করে আমরা দেখে নিচ্ছি কার দখলে পড়ছে। প্রথমে শুরু করছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার উইন, অর্থাৎ ডিক্লিয়ার হয়ে গেছে। সেই ডিক্লিয়ারেশন দিয়ে আমি শুরু করছি আপনাদের সঙ্গে। আলিপুরদুয়ার, হ্যাঁ ক্লিক করবেন। হ্যাঁ দেখতে পাচ্ছেন উইন কে মনোজ টিগার, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। আমরা ব্যাক করব, ব্যাক করে নেব। ব্যাক করে দ্বিতীয় কে আছে দেখছি, আরামবাগ থেকে আমাদের প্রার্থী উইন প্রার্থী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি অর্থাৎ টিএমসি। কত ভোটে উইন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আবার আমরা ব্যাক করব, ব্যাক করে আবার দেখে নেব। আমরা দেখেছি হচ্ছে আরামবাগ, এবার দেখব আসানসোল থেকে দেখতে পাচ্ছি আমরা জিতেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি। তৃণমূল কত ভোটে জিতে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে আসানসোল আমাদের দেখা হয়ে গেছে। এবার দেখব বহরমপুর থেকে জিতে রয়েছে ইউসুফ পাঠান, দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস পার্টির প্রার্থী। বালুরঘাটে এখনও কাউন্টিং কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছেন কাউন্টিং কমপ্লিট হয়নি, সেই কারণে উইন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু লিডটা আমরা দেখতে পাচ্ছি। লিড দেখাচ্ছে এখনও প্লাস, দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এখনও লিড দেখাচ্ছে, এখানে হয়নি আপনাদের কাউন্টিং। চলে যাব হচ্ছে বনগা উইন শান্তনু ঠাকুর, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পার্টি। বনগার পর চলে যাব বাঁকুড়া থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি টিএমসি। চলে যাব বারাসাত কাকুলিঘাস দস্তিদার, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী টিএমসি। ব্যাক করে নিচ্ছি, আমাকে চলে যাব বারাসাত পর বর্ধমান পূর্ব উইন তৃণমূল পার্টি। ব্যাক করছি, বর্ধমান থেকে তৃণমূল কংগ্রেস পার্টি। আমরা ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে দেখে নিচ্ছি। এবার ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। ব্যারাকপুরের পর দেখে নিচ্ছি বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যাক করে নেব আমরা আবার বীরভূম, আমরা দেখে নিচ্ছি বীরভূম থেকে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যাক করে নেব আমরা আবার। এবার দেখব বিষ্ণুপুর থেকে ভারতীয় জনতা পার্টি উইন। ব্যাক করে নেব আমরা। বোলপুর থেকে উইন প্রার্থী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যাক করে নিচ্ছি আবার।
বীরভূম দেখলাম। বীরভূমের পর আমরা দেখে নিচ্ছি কোচবিহার থেকে জিতে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যাক করছি। কোচবিহারের পর আমরা দেখে নিচ্ছি দার্জিলিং থেকে রয়েছে জনতা পার্টি। আবার ব্যাক করে নেব। দার্জিলিং আমরা দেখলাম। দার্জিলিং দিনহাট কি ডায়মন্ড হারবার জিতে রয়েছে অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যাক করে নেব। দমদম থেকে সৌগত রায়, তৃণমূল প্রার্থী। ব্যাক করে দেখে নিচ্ছি দমদমের পর ঘাটাল দীপক অধিকারী অর্থাৎ দেব, তৃণমূল কংগ্রেস প্রার্থী। পর হচ্ছে ঘাটাল দেখে নিয়েছি। আমরা চলে যাবো হুগলিতে রচনা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যাক করে নিচ্ছি। এবার দেখবো থেকে জিতে রয়েছে তৃণমূল প্রার্থী। হাওড়া থেকে জিতে রয়েছে আপনার হাওড়ার পর যাদবপুর থেকে আমরা জিতে রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল পার্টি শাইনি ঘোষ। তারপর আমরা চলে যাচ্ছি জলপাইগুড়ি থেকে জিতে রয়েছে ভারতীয় জনতা পার্টি। ব্যাক করে নেব। জঙ্গিপুর থেকে রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যাক করে নেব। জয়নগর থেকে রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী উইন। আমরা জাস্ট উইনগুলো চেক করব। ব্যাক করে নেওয়ার পর চলে যাব আমরা জঙ্গিপুরতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যাক করে নেব। ঝাড়গ্রাম থেকেও জিতে রয়েছে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমরা যখনই চেক করব ব্যাক করে নিতে হবে। তারপর আছে আমাদের জয়নগর থেকেও জিতে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমরা চেক করেছি জয়নগরের কাঁথিতে আপনাদের জয়তে রয়েছে ভারতীয় জনতা পার্টি। ব্যাক করে নেব। করার পর কলকাতা দক্ষিণ আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যাক করে নিচ্ছি। কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর থেকে জিতে রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী। কৃষ্ণনগর থেকে জিতে রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী। মালদা দক্ষিণ থেকে জিতে রয়েছে কংগ্রেস প্রার্থী। মালদা দক্ষিণ হয়ে গেছে আমাদের। মালদা উত্তর থেকে জিতে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। মেদিনীপুর থেকে রয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী। আমরা ব্যাক করে নেব।
মেদিনীপুর থেকে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী। মুর্শিদাবাদ থেকে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী। ব্যাক করে নেব পুরুলিয়া থেকে জয়ী ভারতীয় জনতা পার্টি প্রার্থী। ব্যাক করে নেব, ব্যাক করে আমরা আবার যাব রানাঘাট থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী উইন। ব্যাক করে নেব শ্রীরামপুর থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী উইন। ব্যাক করে নেব তমলুক থেকে আমরা দেখে নেব বাবাকে তমলুক থেকে ভারতীয় জনতা পার্টি অভিজিৎ চক্রবর্তী। ব্যাক করে নেব উলুবেড়িয়া প্রার্থী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী উইন। তো আপনারা দেখতে পাচ্ছেন কে কত ভোটে উইন হয়েছে এবং কত ভোট বেশি পেয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।